হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রান্তিক খামারি ও ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন। যারা অল্প সংখ্যক দেশি মুরগি পালন করেন তাদের উদ্দেশ্যে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। দেশি মুরগি যখন আপনি অল্প সংখ্যক পালন করবেন তখন সেক্ষেত্রে কী হয়, মুরগি দিয়ে আপনি বাচ্চা ফোটান। এই মুরগি দিয়ে বাচ্চা ফোটার কারণে হলে কী হয়, মুরগির বাচ্চা নিয়ে মেলা একটা লং টাইম থাকে। আর যদি আপনি এই মুরগি থেকে বাচ্চাগুলোকে আলাদা করেন তাহলে কি হয়, মুরগি দ্রুত ডিমে চলে আসে, ওই মুরগি দিয়ে আবার বাচ্চা ফোটান। এভাবেই গ্রাম অঞ্চলে মা চাচিরা এভাবেই মুরগি পালন করে। এই মুরগি পালন করার জন্য, মুরগি আলাদা করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। এর ভিতরে আমি একটা পদ্ধতি ব্যবহার করি। আমি একটা ব্রুডিংয়ের জন্য আলাদা এক্সট্রা একটা খাঁচা বানাইছি। আশা করি ইনশাল্লাহ ভিডিওটা আপনার ভালো লাগবে। খুব কম টাকায় খাঁচাটা তৈরি করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করবেন। চলেন দেখা যাক। এই যে আলহামদুলিল্লাহ আমি খাঁচাটা বানাইতেছি। এই খাঁচাটা বানাতে আমার বেশি একটা খরচ যায় নাই। এই কাঠগুলো আমার ঘরেই রয়েছে। গ্রাম অঞ্চলে অবশিষ্ট সবার ঘরেই কম বেশি টুকটাক কাঠ থাকে। আর এই নেটটা আমি কিনি নাই, এই নেটটা আমার পুরা ছিল, যে কালো হয়ে গেছে দেখেন। আর এখানে আমি আমার পরিত্যক্ত একটা মশুরি আছে, এই মশুরিটা আমি সুন্দর করে তার কারণে আমি আটকাবো। আর এই পাশ দিয়ে আমি এই মুরগির খাবার দিব, এই যে উপর দিয়ে। এতে কী হয় জানেন, এই সব খাঁচা যদি তৈরি করে আপনি বাচ্চা যদি মুরগি থেকে আলাদা করে ব্রুডিং করেন, যে কোনো একটা ঘরে রাখবেন। সবারই গ্রামাঞ্চলে বাড়ি ঘরে এক্সট্রা কিছু ঘর থাকে, ওই ঘরে রেখে আপনি যদি এটার ভিতরে ম্যাক্সিমাম আপনি 50টা মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারবেন। আর শীতের দিনে মনে করেন মুরগির বাচ্চা ব্রুডিং করা খুব কষ্ট। আর মার সাথে দিলে মনে করেন মা যখন তাপ দেয়, মায়ের পায়ের তলে বাচ্চা পড়লে বাচ্চাগুলো মারা যায়। এভাবে আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে। তাই পরিকল্পনা করলাম এভাবে আমি একটা খাঁচা তৈরি করি। এই খাঁচাটা তৈরি করলে কি হবে, আমার মুরগির বাচ্চা মরার পার্সেন্টেজ কমে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে এই খাঁচাটা আমি সম্পূর্ণ তৈরি করব। খাঁচাটা তৈরি করার সময় তো আর ভিডিও করা যায় না, তাই ভিডিওর পরে সম্পূর্ণ তৈরি করবো। আর এটা উপকারিতা কী, আর এটার ভিতরে মুরগি পাললে কী কী উপকার আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ 2 ঘন্টার পরিশ্রমে 20 টাকা খরচে দেশি মুরগির বাচ্চা আলাদা করার পর ব্রুডিং করার জন্য খাঁচা তৈরি করলাম। সবাই এইভাবে দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন। আমি চারপাশে মশুরি দিছি, আমার মাত্র 20 টাকা খরচ গেছে। আর সবই আমার বাসায় ছিল, কারণ কি আমার অনেকগুলো খাঁচা আছে, ওইসব খাঁচায় মুরগি বাচ্চা ব্রুডিং করতে পারি না। তাই সামনে শীতের দিন আসতেছে, বা শীতের জন্য বাচ্চা মুরগি ব্রুডিং করার জন্য পারফেক্ট একটা খাঁচা তৈরি করলাম। সবাই এভাবে খাঁচা তৈরি করে দেশি মুরগি পালন করার চেষ্টা করুন। সবাই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকে ভিডিও বলতেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।